ভ্যানিলা স্পঞ্জ কেক দু রকম মোল্ডে বানিয়েছি, একটা বাটিতে আর একটা কাপে, আর 4টে কাপে বানিয়েছি। কতটা সুন্দর হয়েছে, একদম নরম স্পঞ্জি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, একদম সফট। তো প্রথমে আমি দেখুন কাপটা কত সুন্দর, হাফ কাপের কম দিয়েছিলাম, ফুলে কতটা হয়েছে। এবার আমি গোপালকে আগে সেবা লাগিয়ে দেব। এখন সন্ধ্যে 6:30 বাজে, গোপালের সেবাতে আমি হরে কৃষ্ণ রাধে রাধে দিচ্ছি। পঞ্চতলী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমার রেসিপি আজকে শুরু করছি। আজকে বানাবো ভ্যানিলা স্পঞ্জ কেক। তার জন্য হাফ বাটি তেল নিয়ে নিয়েছি, আর 1 বাটি চিনি আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো ওইটাকে আবার ছেঁকে দেবো, তা নাহলে গোটা গোটা থেকে যায়। তো মিহি হলে ভালো হয় চিনিটা, তা তাড়াতাড়ি গলে যায়। দেখুন কতটা গোটা গোটা বেরিয়েছে। তো পুরোটা ছেঁকে নিয়েছি, এগুলো আর দেবো না, এগুলো রেখে দেবো, এগুলো পরে অন্য কাজে লাগাবো। তো এটাকে ভালো করে আমি আগে মিক্স করে নেব, তাহলে খুব স্পঞ্জি হবে কেকটা। তেল আর চিনিটাকে ভালো করে আমি 7-8 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে যখন একদম ক্রিমের মতো টেস্ট হবে, তখন আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি এর মধ্যে। এগুলো সব বাটিতে মেপেছি, 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। এবার আমি ময়দাটা ভিডিওটা তোলা হয়নি, 1 বাটি ময়দা দিয়েছি এর মধ্যে, ছেঁকে দিয়ে দিয়েছি। এটা ভিডিওটা ওঠেনি, ক্যামেরাটা অন হয়নি। তো এবার আমি ভালো করে পেস্ট করে নিলাম, আর দিয়ে দিলাম একটু কাস্টার্ড পাউডার। আমার ঘরে ছিল 2 চামচের মতো, তার একটু বেশি হলে ভালো হতো, 4 টেবিল স্পুন হলে ভালো হতো, সে আর ছিল না, তো আমার খেয়ালও ছিল না। তো এটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন খুব ভালো করে মিক্স করতে হবে। আর উপকরণ বাকি আছে এতে, তো মিক্স হয়ে গেছে। যেহেতু ভ্যানিলা স্পঞ্জ কেক, যেন ভ্যানিলা দিয়ে দিলাম 1 চামচ, এটা চায়ের চামচ 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোটা খুব জরুরি, ভালো করে মেশাতে হবে। এবার আমি সমস্ত কাচিয়ে একটা জায়গাতে করে নিলাম, করে নিয়ে এবার ঢেকে রেখে দেবো, ঢেকে রেখে দিলাম। এবার আমি একটা কাপের 2 রকম মোল্ডে বানাবো। আমি কাপ নিয়ে নিয়েছি, এবং ফয়েলের কাপ কিনতে পাওয়া যায় বাজারে, 7 টাকা করে পিস নিয়েছে। তো আমি 7 পিস এনেছিলাম, কিন্তু 7 পিস আমার করাতে হবে না, যেটাতে বানাবো সেটা হবে না, ডেচকিতে হবে না। তো তেল গ্রিস করে নিলাম, প্রত্যেকটা কাপের মধ্যে গ্রিস করা হয়ে গেছে। এবার একটা গ্যাস ধরিয়ে আমি এটাতে বসাবো। তো ডেচকিটাকে বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে। তো এটা গরম হতে দেবো, প্রিহিট করে নেবো আগে। এবার নুন দিয়ে দিলাম, খুব বেশি নুন দেওয়া দরকার নেই, সামান্য পরিমাণ নুন দিয়ে এবার একটা রিং আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে এরকম ছড়িয়ে দিলাম, দিয়ে আমি একটা রিং দিয়ে দিলাম এর মধ্যে। রিংটাতে একটা প্লেট, স্টিলের প্লেট, এর মধ্যে কাপগুলো বসাবো। স্টিলের প্লেটটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে রাখলাম, এটা গরম হতে থাক। এদিকে বাকি কাজগুলো সেরে নেব। তো ওইদিকে আমি কাপগুলোতে তেল মাখিয়ে রেখেছি আগে থেকে, সাদা তেল, আমি সানফ্লাওয়ার তেলে করছি। আর টুটি ফুটির মধ্যে কিছু আমি টুটি ফুটি দেবো, দেখতে ভালো লাগে। তো টুটি ফুটিগুলোর মধ্যে একটু ময়দা দিয়ে একটু মাখিয়ে রাখি, তাতে টুটি ফুটিগুলো বেশ সুন্দর উপর দিকেই থাকবে। আর একটা প্যাকেট ইনো দিয়ে করবো আজকে আমি, ইনো দিয়ে দিলাম ব্যাটারটার মধ্যে। ইনোটা দিয়ে একটু সামান্য দুধ দিয়ে দেবো, তাতে অ্যাক্টিভ হবে ইনোটা। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব, একই ডাইরেকশনে ভালো করে মিশিয়ে নেব, এপাশ ওপাশ করবো না। আর দিয়ে একটু 2 চামচ আমি ভিনেগার দিয়ে দিয়েছি, 2 ঢাকনা আর কি, চামচই, এই যে হোয়াইট ভিনেগার। তো হোয়াইট ভিনেগারগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু মিশিয়ে নিচ্ছি আলতো হাতে। মিশানো হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে ব্যাটারটা, রিবন কনসিস্টেন্সি হয়েছে। এবার আমি মোল্ডের মধ্যে ঢেলে নেব। কাপগুলোকে ভর্তি করে দেবো না, কারণ ফুলে উঠলে তাহলে উপর দিয়ে পড়ে যাবে। আমি হাফ কাপ করে দেবো। প্রথমে 1 চামচ করে দিয়ে দিচ্ছি, সব তো রেডি। আমার ভ্যানিলা স্পঞ্জি কাপ কেক মোল্ডে রেডি করে নিয়েছি, এবার বসাবো। এবার গরম হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে একটা কাগজ দিয়ে দিলাম, যেহেতু ফয়েল আছে পাতলা, তো যদি পুড়ে যায় সেই জন্য কাগজ দিয়ে নিলাম। দিয়ে এবার সাবধানে বসিয়ে দেবো সুন্দর করে। 4টের বেশি হলো না, ধরলো না আর। এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে, সুন্দর লাগছে, হেভি সুন্দর লাগছে। তো এবার আমি 20 মিনিট পর দেখবো এটা। এদিকে আবার যতটা ব্যাটার আছে বাটির মধ্যে বসিয়ে নেবো। একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এরকম অ্যালুমিনিয়ামের, সেই বাটিটার মধ্যে আমি একটা কাগজ বসিয়ে তেল গ্রিস করে নিচ্ছি।
গ্রিস করা হয়ে গেছে। এবার বাকি ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেব। আমি দুরকম মোল্ডে বানিয়েছি, বাটিতে বানিয়েছি আর কাপে বানিয়েছি। তো হয়ে গেছে আমার। এবার উপর দিয়ে কিছু টুটি ফুটিটা আমি যা আছে বাকিটা সেটা আমি দিয়ে দেবো সাজিয়ে। এখানে আজকে আমি আর ড্রাই ফ্রুট ইউজ করিনি, কোনো বাদাম ইউজ করিনি, শুধু টুটি ফুটি দিয়েছি। তো তাও আমার সাজানো হয়ে গেছে দেখুন। এবার এটা কেকগুলো হয়ে গেছে, আমি দেখে নিয়েছি, একদম পরিষ্কার, প্রত্যেকটাই দেখে নিলাম, একদম পরিষ্কার। 20 মিনিটের মধ্যে হয়ে গেছে কাপ কেকগুলো। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি একটু পরে বার করবো, যেহেতু গরম রয়েছে। এবার বার করে নিলাম, কতটা ফুলে মানে 1 কাপ হয়ে গেছে, আমি হাফ কাপের মতো দিয়েছিলাম। তো নামিয়ে নিলাম এগুলো। তো ওই ডেচকির মধ্যে আমি আবার ওইটা বসিয়ে দিলাম, যেটা বাটিটা ছিল, ঢাকা দিয়ে দিলাম। এটাও আমি 20 মিনিট পর আমি আবার দেখব। তো আমার 20 মিনিট হয়ে গেছে, দেখে নিচ্ছি। বাহ, কি সুন্দর হয়েছে। এবার দেখি কতটা মানে ঠিকঠাক আছে কিনা। একদম পরিষ্কার, কিচ্ছু নেই। তো হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে আমি ওটাকে বার করে নেব। তো দেখুন বার করে নিলাম। তো কেমন লাগছে বন্ধুরা আজকে আমার এই ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি? যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমি ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি এটাকে বার করে নেব। তো বার করে নিলাম, একটু ছুরি দিয়ে করে নেব, করতে হয় না তবু একটু করে নিলাম, এমনি সাইড থেকে ছেড়ে এসছে। তো করে নিয়ে একটু আমি ব্রেড দিয়ে উল্টে দিলাম। দেখুন কি সুন্দর বেরিয়ে এসছে, একদম নরম স্পঞ্জি কেক তৈরি হয়েছে। বন্ধুরা কেমন লাগছে আপনাদের? আশা করি আপনাদের এই রেসিপিটা আমার ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন বন্ধুরা, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, ডিম ছাড়া ভ্যানিলা স্পঞ্জ কেক। হ্যাঁ, এটা যারা নিরামিষ খায় সবাই এটা উপভোগ করতে পারবে। তো যদি আজকে আমার এই রেসিপি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সবাই বানিয়ে খেয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন কতটা স্পঞ্জ হয়েছে, দারুণ দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, মানে বানিয়েও শান্তি। ডিম ছাড়া ভ্যানিলা স্পঞ্জ কেক বানালাম। কাপড়েগুলো দেখাচ্ছি, দেখুন কাপড়েগুলো কত সুন্দর লাগছে, ফুলে কতটা মানে কাপটা ভরে গেছে একদম। আমি গোপালের সেবা লাগিয়ে দেবো প্রথমে, গোপালের সেবাতে দেবো, বিকালের সেবা, সন্ধ্যার সময় আমি গোপালের সেবা দিই। তো আজকে কেকটা বানিয়েছি, কেকটাই দেবো। তুলসীপত্র দিয়ে গোপালের সেবায় আমি আগে দিয়ে দেবো, তারপরে সবাই আমরা উপভোগ করবো। দিয়ে কাপের থেকেও বার করে নিচ্ছি। কাপটা কত সুন্দর হয়েছে, কতটা জালিদার, মানে এয়ার পকেটটা হয়েছে কি সুন্দর, দেখুন দারুণ হয়েছে। আমার একটু ভয় লাগছিল যে পুড়ে না যায়, তো পড়েনি খুব। তো গোপালের সেবা দেওয়া হয়ে গেছে। আমি একটা কাপ কেক একটা বার করে আপনাকে দেখাচ্ছি কীরকম হয়েছে ভিতরটা। তো ছুরি দিয়ে একটু আমি ও আবার ছুরিটা লাগাতেই বেরিয়ে এসছে, কতটা সুন্দর দেখুন, কি স্পঞ্জি, নরম তুলতুলে একদম। ডিম ছাড়া যে এত সুন্দর স্পঞ্জ কেক তৈরি হয় বন্ধুরা দেখে নিন, আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ঝটপট বানিয়ে নেবেন, খুব সুন্দর হয়েছে। তো আশা করি বন্ধুরা আজকে আমার এই ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণ।